আইতাছি মামা এবার ঈদে তুফান নিয়ে কাপাইতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাওন আছি আপনাদের সাথে। নতুন আপডেট পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। সো যাদের কুরকুরানি রয়েছে তারা ভিডিওটা দেখবেন না, ট্রেলার দেখ, পুরো ফিল্ম তো সাকিবিয়ান। আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা এবার ঈদুল আজহায় আসতে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে। শাকিব খান এই তুফান সিনেমাতে গ্যাংস্টার লুকে দেখা যাবে। আমাদের চঞ্চল চৌধুরীকে দেখা যাবে আপনারা পুলিশের চরিত্র, এমনকি আমাদের এই যে তুফান সিনেমাটি এত বিগ একটি বাজেটের সিনেমা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। এই সুপারস্টারের দ্বারা এটা সম্ভব, কারণ 25 থেকে 30 কোটি টাকা লাগছে এই তুফান সিনেমা নির্মাণ করতে আমাদের পরিচালকের। সো এই যে এত বাজেটের সিনেমা বাংলাদেশে আর কখনো হয় নাই। আমাদের পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আশরাফ আমদানের কারণে কিন্তু এত বিগ বিগ সিনেমাগুলা উপহার দিচ্ছে। এত বিগ বাজেটে যদি প্রিয়তমা না করতো তাহলে আজকের বাজেট এই জায়গায় এসে বাড়তো না। আমি ধন্যবাদ জানাই, এমনকি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হিমেল আশরাফ এমনকি আশরাফ আমদান ভাইকে, আমাদের রাষ্ট্রপতির ছেলে এই গড। সো আমি গেল মূল বিষয়ে আসি। শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে বা যারা বলছে এটা কপি হচ্ছে, এটা এই হচ্ছে, এই তুফান সিনেমাতে একদমই থার্ড ক্লাসের মতো কিছু কিছু মানুষে বলেছে, আমি শুনেছি। আরে ভাই মূর্খ, শাকিব খান এখন গবেষণা করা হয় শাকিব খানকে নিয়ে। শাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা হবেই, কারণ সুপারস্টারকে নিয়ে যদি আলোচনা সমালোচনা না হয় তাহলে কিসের সুপারস্টার? অবশ্যই যে সুপারস্টার যার আলোচনা আছে তাকে নিয়েই তো সমালোচনা হবে। যাকে নিয়ে আলোচনা নেই তাকে নিয়ে কে সমালোচনা করবে ভাই, আমাকে বলেন। কারণ শাকিব খানের নাম নিলে এখন ভাইরাল। শাকিব খানকে নিয়ে যারাই গেল মন্তব্য করে তারা ভাইরাল হওয়ার জন্য এটা করে। আরে কিছু থার্ড ক্লাস পার্সন আছে, তাদের এত জলে পাটে আপনাদেরকে কিভাবে বুঝাবো? কারণ শাকিব খানের দেখা হচ্ছে শাকিব খান এত বড় জায়গাতে চলে গেছে, আমাদেরকে পিছনে ফেলে শাকিব খান এত বিগ ধামাকা সিনেমা উপহার দিচ্ছে, এত বড় বড় প্রযোজক পরিচালকের সাথে কাজ করছে, আমাদেরকে নিয়ে করছে না কেন? আরে ভাই আপনাদেরকে নিয়ে কিভাবে করবে? আপনাদের তো সেই মেধাটা নেই, আপনারা সেই পরিশ্রমটা কাজে লাগাতে পারেন নাই, কারণ ডান্স দিতে পারেন না, আপনারা শরীরটাকে মুড়াতে পারেন না, আপনারা এই তো মেদ বুড়ি এত বানান। শাকিব খানকে দেখেন তো, শাকিব খানের এখনের লুক, এখনের এই যে ফিটনেস আপনারা দেখেন তো কেমন। তো হতে হলে আরো 50 বছর আপনাকে লাগতে হবে। আরে ভাই আপনারা তো শুধু টাকা চান। শাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে আসছে তখন কিন্তু 5,000 টাকা পারিশ্রমিক পেত সাইড নায়ক হিসাবে, আর আজকে এই ছেলেটি এত কষ্ট করার পরে এখন বাংলার ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই 1 কোটি থেকে 1.5 কোটি টাকা পারিশ্রমিক নেয় শুধু একটি সিনেমার জন্য। হ্যাঁ, একটি সিনেমা যদি 10 কোটি 15 কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে তাকে 1 কোটি 1.5 কোটি টাকা দিলে সমস্যা কি? তার জন্য তো এই ইনকামটা হচ্ছে। প্রযোজকে চাচ্ছে তাকে নিতে, হ্যাঁ প্রযোজকে বলেছে শাকিব খানকে 1.5 কোটি 2 কোটি টাকা দিলে সমস্যা নাই, এখান থেকে তো আমার 8 কোটি টাকা আসছে। শাকিব খানকে নিয়ে আপনাদের চুলকানিটা বন্ধ করেন। শাকিব খান হচ্ছে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রির একজন আইডল, আপনারা তাকে নিয়ে এখন গবেষণা করেন। গ্লোবাল সুপারস্টার শাকিব খান, গ্লোবাল সুপারস্টার, সেটা বুঝতে হবে। ইন্টারন্যাশনাল সুপারস্টার মাথায় রাখতে হবে। দেখেন তো আপনারা কি কাজ করেন আর শাকিব খান কয়টা কাজ করে। এবার এই যে 1 বছরের ভিতরে 2024 সালে 3টি সিনেমা উপহার দিয়েছে আমাদের দর্শককে। একটি আপকামিং সিনেমা হয়ে গেছে, বাট এখন পর্যন্ত রিলিজ হয় নাই। ঈদের পরে কিন্তু রিলিজ হবে দরদ। যাদের চুলকানি রয়েছে তারা বন্ধ করেন, তাহলে দেখবেন ইন্ডাস্ট্রিটা ভালো জায়গায় এগিয়ে যাবে। শাকিব খান যে মাপের সুপারস্টার, সেই মাপেরই একটা ইন্ডাস্ট্রি আরো একটি ডেভেলপ করতে চায় এই শাকিব খান। আপনারা সিনিয়রদেরকে সম্মান দেন, আপনারাও সম্মান পাবেন। আর গেল ওই যে মিডিয়া পিকনিক নির্বাচন বন্ধ করেন। এটা যদি বন্ধ করেন তাহলে ইন্ডাস্ট্রি আরো লাভবান হবে, এমনকি ভালো হবে।
সেটা বুঝতে হবে আপনাদেরকে। নো মোর টক।